ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ভিপি পদে এগিয়ে সাদিক, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদুল ওবামার। ডাকসু নির্বাচনে পাল্টাপাল্টি অভিযোগ বিভিন্ন সংগঠনের। আচরণবিধি লঙ্ঘন সহ এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ। বেসরকারি ৫টি দুর্বল ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনায় ত্রুটি থাকলে মুখ থুবড়ে পড়ার শঙ্কা। আওয়ামী লীগ সরকার পতনের পর ঠিকাদার গা ঢাকা দেওয়ায় বন্ধ জয়পুরহাটের গ্রামীণ সড়কের সংস্কার কাজ। দুর্ভোগে এলাকাবাসী। ছাত্র জনতার অভ্যুত্থানে নেপালের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদত্যাগ, পার্লামেন্টে আগুন, নতুন সরকার গঠনের তোড়জোড়। এবং নেপালের সরকার পতনে দেশটির সব ফ্লাইট বন্ধ, আটকা বাংলাদেশ ফুটবল দল। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবে দেশে। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এখন পর্যন্ত ঘোষিত হল ভিত্তিক ভোট গণনায় শীর্ষ ৩ পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে আছে। ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ১২,৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,২২১ ভোট। এর আগে রাত ২:৩০ থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। তবে সর্বশেষ ভোর ৫:৩০ পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। এছাড়া এসব হলের প্রাপ্ত ফলাফলে জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। এদিকে কারচুপির অভিযোগে ইতোমধ্যে ফল প্রত্যাখ্যান ও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী সাদ আহমেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, ডাকসু নির্বাচনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সর্বশেষ যদি একটু বলতে চাই যে আনুষ্ঠানিক ফলাফল কিন্তু এখনো আসেনি, সবাই কিন্তু এখনো অপেক্ষা রয়েছে। অনেক কিন্তু গতকাল থেকেই কিন্তু অপেক্ষা করছে, এরকমও সাংবাদিক কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর অন্যদিকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে 18টি হলের ফলাফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং সেখানে কিন্তু বিপুল ভোটে কিন্তু এগিয়ে আছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। সেই সঙ্গে জিএস এজিএস সব পদে কিন্তু তার প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন। এমনটাই কিন্তু আমরা হলগুলোর অনানুষ্ঠানিক প্রকাশিত হলগুলোর যে ফল প্রকাশ হয়েছে সেটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো যে সিনেট হলে প্রকাশে হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অন্যদিকে কিন্তু গতকাল রাতেই কিন্তু ভোট কারচুপির অভিযোগে কিন্তু বিএনপি মনোনীত ভিপি প্রার্থী যিনি রয়েছেন আবিদুল ইসলাম খান তিনি কিন্তু ফল প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে জিএস প্রার্থী যিনি রয়েছেন বিএনপির তানভীর বারী হামিম তিনি কিন্তু বলেছেন যে ছাত্ররা যে রায় দিবেন সেটি কিন্তু তিনি মেনে নেবেন। অন্যদিকে শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু এখানেই অপেক্ষা করছেন, আমরা তাদেরকে কিন্তু এখানে দেখতে পেয়েছি। তবে এখনো কিন্তু আনুষ্ঠানিক যে ফল সেটি কিন্তু ঘোষণা করা হয়নি, সেটির অপেক্ষায় কিন্তু এখানে সাংবাদিক সহ ছাত্র জনতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে 18টি হলের যে ফলাফল সেটিতে কিন্তু আমি যদি একটু বলতে চাই যে অর্থাৎ 18টি যে হলের যে ফল প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু শিবিরের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু 14,046টি ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু 5,056টি ভোট পেয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে সিনেট ভবন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদ। দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। উৎসবমুখর পরিবেশে হয়ে গেল 38তম ডাকসু নির্বাচন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল উল্লেখ করে শিক্ষার্থীরা আশা জানান যে দল বা মতাদর্শের প্রার্থীরাই নির্বাচিত হোক সবাই মিলে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের মানোন্নয়নের কাজ করবেন। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাবির ৮টি কেন্দ্রে একযোগে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা। এ সময় একজন ভোটারকে দিতে হয় ৪১টি ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। দুপুর ১টা নাগাদ ৮টি কেন্দ্রে ভোট পড়ে ৬০% বেশি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেকেই প্রকাশ করেন উচ্ছ্বাস। যোগ্য নেতৃত্ব পাওয়ার আশা প্রকাশ করেন তারা। জীবনের প্রথম ভোট ডাকসু, আমার থেকে বেশি এক্সাইটেড আমার ফ্যামিলি। সো আলটিমেটলি ভালো লাগছে যে যারা শিক্ষার্থীদের কথা শোনে, যারা যোগ্য, যারা সৎ, যারা আন্তরিক, তারা যেন যারা অগ্রসর, এই বেসিসে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। সাধারণ মানুষ যে অনেকদিন পরে আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, প্রায় দীর্ঘ ৬ বছর পরে, তো সবার মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান করতেছে। এদিন রোকেয়া, শামসুন্নাহার হল সহ নারীদের জন্য নির্ধারিত ভোট কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় পছন্দের প্রতিনিধি বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। তাদের প্রত্যাশা নির্বাচিতরা কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে। আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমাদের কাছে আজকে ঈদের দিন, খোলামেলা একটা পরিবেশে, একটা নিরাপদ একটা পরিবেশে ভোট দিতে পারে আমরা সকলেই খুব খুশি। আমরা এরকম পরিবেশে চেয়েছিলাম, সেরকম পরিবেশে পেয়েছি। এটার ব্যাপারে আসলে খুবই আশাবাদী যে সবকিছু ভালোভাবে হবে। দিনগুলা আমাদের কাছে ফেস্টিভ্যালের মতো ছিল আসলে। ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন, আর হল সংসদ নির্বাচনে ১৩টি পদে লড়েন ১০৩৫ জন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে দিনভর পাল্টাপাল্টি অভিযোগ ছিল প্রার্থীদের। অভিযোগ ওঠে আচরণবিধি লঙ্ঘন, ভোট কারচুপি সহ এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার। ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা ভোট কারচুপি নিয়ে করেন পাল্টাপাল্টি অভিযোগ। তবে নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যাশা জানান প্রার্থীরা। বিস্তারিত আলী আকাশ আকাশের রিপোর্টে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। একে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে দিনভর উৎসবের আমেজ। মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক আগ্রহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে নানা অনিয়মের অভিযোগ। প্রার্থী ও ভোটারদের পক্ষ থেকে অভিযোগ ওঠে আগে থেকে ব্যালট পেপার পূরণ, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের। এ সময় স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, কাকে ভোট দিতে হবে তার তালিকা কেন্দ্রের বাইরে থেকে ভোটারদের হাতে তুলে দেয় স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। বুথগুলোর মধ্যে কিন্তু এই কাগজটা মাটিতে পড়েছিল। সো আমাদের মধ্যে এই আশঙ্কাটা কিন্তু কাজ করছে যে এই যে নানান ধরনের ম্যানুফ্যাকচারিং কি এখানে হচ্ছে কিনা তলে তলে। আবার যারা আগত শিক্ষার্থীরা আছে তাদের কাছে কিন্তু এভাবে হাতে হাতে লিফলেট দেওয়ার কথা না। দুপুরে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। জানান, আগে থেকেই ২১ হলে পূরণ করে রাখা হয়েছে ব্যালট। পরে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। এখানে খুবই জিনিসটি স্পষ্ট, খুবই স্পষ্ট। এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি, আর ২-৩টা তো প্রমাণিত হয়েছে। এটা তো আমি শুরু থেকে বলছি। আচরণবিধি ভঙ্গ ও ভোট কারচুপির অভিযোগ তোলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী SM ফরহাদও। থেকে 10:30 পর্যন্ত ইউলেভ যে সেন্টার, সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 নাগাদ যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। তো এতক্ষণ ধরে কি ঘটেছে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছাত্র দলের, বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে একটা সংগঠনে একজন পোলিং এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে নির্বাচনে পাল্টা ভোট কারচুপি হচ্ছে জানিয়ে এমন নির্বাচন মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। এদিকে ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়ে প্রগতির পক্ষেই রায় আসার প্রত্যাশা জানান প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মোল্লার বসু। হাত জোর করে অনুরোধ করব, যাকে খুশি আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করেছে বামধারার 7 সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ। মঙ্গলবার সারাদিনে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে রাত 9:30টায় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা। এ সময় হুঁশিয়ার করে তারা বলেন, ভোট গণনায় কোনো রকম কারচুপি করা হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। আমরা যত সময় যাচ্ছে, যত সময় গণিয়ে আসছে, আমরা বিভিন্ন সূত্রে এই জিনিসটাই কনফার্ম করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একক গোষ্ঠীকে এই ক্যাম্পাসে এই কারচুপিমূলক ভাবে ভোট গণনার নানাভাবে প্রভাবিত করার মাধ্যমে এবং ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার কাজটা হচ্ছে কারচুপিপূর্ণ সূক্ষ্ম কারচুপি করার মাধ্যমে একটা বিশেষ পক্ষকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি, হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি, সেটার সম্পূর্ণ দায় একই সাথে যেমন ওই রাজনৈতিক দলগুলো থাকবে, তার চেয়ে বড় দায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হলো ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। অমর 21 হলের বুথ ও টিএসসি কেন্দ্রে 2টি ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। এদিকে 2টি অভিযোগের একটিতে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আবারও তদন্ত করে ব্যবস্থার কথা জানান উপাচার্য। আরও জানাচ্ছেন নাইম আফসান। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট থেকে ক্যাম্পাস জুড়ে ছিল কড়া নিরাপত্তা, আর ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনে অমর 21 হল ও টিএসসি কেন্দ্রে 2টি ব্যালট পেপার সংক্রান্ত সমস্যার অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধানের দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসন। 21 হলে ওখানে একটা ঘটনা ঘটেছে, তো এখানে সম্ভবত হল রিটার্নিং কর্মকর্তা না, এখানে পোলিং অফিসার, তো সেটি উনি আসলে ইচ্ছাকৃত করেছে কিনা না অনিচ্ছাকৃত করেছে সেটি তদন্ত হচ্ছে এবং ওনাকে সাথে সাথে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে উপাচার্য জানিয়েছেন, উভয় ঘটনার মধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই ঘটনার পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। এই ব্যাখ্যাগুলো সংশ্লিষ্ট আমাদের যে রিটার্নিং অফিসার আছেন তারা আপনাদেরকে আরো বিস্তারিত বলবেন। অবশ্য প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের দাবি, সামগ্রিকভাবেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। বাকি তো আপনারা সকাল থেকে দেখছেন ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের হলগুলোতে ভোট দিচ্ছে। আমরা সেরকম মেজর কোনো ব্যত্যয়ের ঘটনার এখন পর্যন্ত শুনি নাই। দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেন নির্বাচন সংশ্লিষ্টরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে বিভিন্ন ইস্যুতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছে ছাত্রদল। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সিনেট ভবনে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এদিকে ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ শেষে নানা অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় ভিসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রদল নেতাকর্মীরা। ভোট কারচুপি, শিবির প্রতি পক্ষপাত সহ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা শীর্ষ পদে বসে রয়েছে, তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে গেছে, দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আজকে জামাত ইসলামকে কি করেছে, সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং তারা আপনাদের এদিকে ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। বড় কোনো অসঙ্গতি না পাওয়ার কথা জানান অধ্যাপক গীতিয়ারা নাসরিন। গণনা হোক, পুরো রেজাল্ট আসুক, কিন্তু এখনো পর্যন্ত আমরা বড় কোনো অসঙ্গতি দেখিনি, সেটুকু শুধু বলতে পারি। আমরা যেখানে উপস্থিত ছিলাম বিশাল কোনো অব্যবস্থাপনা দেখেছি, কিন্তু বিশাল কোনো অসঙ্গতি হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা।
নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে জানিয়ে কিছু কিছু অসঙ্গতিও তুলে ধরেন অধ্যাপক সামিনা লুৎফা। নানান রকম ভিত্তিহীন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে সিনেট ভবনে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, ডাকসু নির্বাচনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সিনেট ভবনে এখন অবস্থান করছি। সেখানে ইতিমধ্যে দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি কিন্তু এখান থেকে ঘুরে গিয়েছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের যে পুরো প্যানেল কিন্তু এখানে এসেছে। সেখানে ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন সাদিক কায়েম, জিএস প্রার্থী SM ফরহাদ এবং AGS প্রার্থী মহিউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এসেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং নুরুল ইসলাম সাদ্দাম, যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু এখানে এসেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভে আপনি দেখতে পাচ্ছি যে প্রক্টোরিয়াল বডি এবং যারা এইখানে নির্বাচন কমিশন তারা কিন্তু এখানে আসছেন সিনেট ভবনে। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো যে ডাকসুর কেন্দ্রীয় ফলাফল যেটি সেটি কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে, আমরা এতটুকু বুঝতে পারছি। এবং সেখানে গতকালকে অর্থাৎ মঙ্গলবার সারাদিন ভোট গ্রহণের পর সারা রাত কিন্তু প্রার্থীরা এখানে অপেক্ষা করেছেন এবং তারা এখানে অপেক্ষা করছিলেন যে কিভাবে দ্রুত ফল পাবে সেই আশায়। এবং যদিও ইতিমধ্যে হল সংসদগুলো থেকে অর্থাৎ প্রত্যেকটি হল থেকে কিন্তু নির্বাচনের যে ফলাফল সেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রক্টর তারা কিন্তু এসেছেন এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এই প্রধান রিটার্নিং কর্মকর্তা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা ফল ঘোষণা শুরু করবেন এবং দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির সমর্থিত যেসব প্যানেলের প্রার্থী তারাও কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আসলে ফল ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফল ঘোষণা করা হবে। দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী যারা তারা কিন্তু এখানে এসেছেন এবং কেন্দ্রীয় সংগঠন যারা তারাও কিন্তু এসেছে এবং পুরো প্যানেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইতিমধ্যে যেসব প্যানেলের প্রার্থী এখানে জয়ী হয়েছেন ছাত্র সংসদের বিভিন্ন হল থেকে যেসব আমরা তথ্য পাচ্ছি সেখানে কিন্তু ছাত্র শিবির নিরঙ্কুশ জয় পেয়েছে এবং সেই জয়ের মধ্য দিয়েই কিন্তু নতুন সময়ের সূচনা করেছে। বিশেষ করে আমরা দেখেছি যে গত বছরে কিন্তু ছাত্র শিবির এক ধরনের নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গত বছর কিন্তু জুলাই অভ্যুত্থানের 5 দিন আগে কিন্তু ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ এই যে নিষিদ্ধের একটি খেলা থেকে হঠাৎ করে 1 বছরের ব্যবধানে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদের পূর্ণ প্যানেলে ডাকসুর নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেল, এটি কিন্তু অভূতপূর্ব এবং সাধারণ শিক্ষার্থীরা যে এখানে ভোট দিয়েছে সেটিই কিন্তু বড় বিষয়। আমরা মঙ্গলবার সকাল থেকে লক্ষ্য করছিলাম যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন এবং এই ভোটের পরিমাণ কিন্তু 80% ছাড়িয়ে গিয়েছে। ফলে এই ডাকসুকে কেন্দ্র করে যে রকম প্রচারণা ছিল যে এখানে শিক্ষার্থীদেরকে আসলে খুব বেশি আকৃষ্ট করতে পারছিলেন না, তবে গণতান্ত্রিক ধারায় ফেরার ক্ষেত্রে বাংলাদেশের ডাকসু যেভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ যেভাবে নেতৃত্ব দিয়ে থাকে সেটি কিন্তু আবারও প্রমাণ করেছে এবং ভোটারের উপস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ছিল, যেটি অভূতপূর্ব বলে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্লেষকরা মনে করছেন। এবং গত পরশুদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে তারা বিভিন্ন বিশ্লেষকরা বলছিলেন যে 30 থেকে 40% যদি ভোট এখানে কাস্ট হয় তাহলে সেটি হবে ডাকসুর ইতিহাসে একটি মাইল ফলক। তবে সেটিকে দ্বিগুণ হয়ে 80% যখন ভোট কাস্ট হয়েছে সেটি কিন্তু নিঃসন্দেহে বড় ব্যাপার এখানকার জন্য। এই কারণে কিন্তু ডাকসু আসলে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি নির্ধারক বলা হয়ে থাকে। বিশেষ করে 1969-এর গণ অভ্যুত্থান, 1952 সালের ভাষা আন্দোলন, 70-এর
নির্বাচন সহ সমস্ত আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যেসব সংগ্রামী ভূমিকা পালন করেছিলেন তাদের অন্যতম নেতৃবৃন্দ ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি, সেক্রেটারি, এরকম জিএস অর্থাৎ ভিপি জিএস প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছিলেন তারাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে 50 বছর পরে আসলে বাংলাদেশ একটি নতুন সমীকরণে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে একটি ছাত্র শিবিরের মতো সংগঠন যারা ধর্মীয় রাজনীতি করে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশের গতিপথ আসলে ঠিক কোন দিকে যাবে সেটি কিন্তু আগামী দিনে ছাত্র শিবির এবং এই ডানপন্থী ধারা রাজনীতি কিন্তু নির্ধারণ করে দিচ্ছে বলে সাধারণ বিশ্লেষকরা মনে করছেন এবং আজকের পরে থেকেই আসলে বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হবে এবং এটি একটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে পট পরিবর্তন হচ্ছে কিনা সেটি কিন্তু এখন বড় প্রশ্ন দেখা দেবে। তবে এই ছাত্র শিবিরের যে পথ চলা সেটি কিন্তু মোটেও মসৃণ ছিল না, এমনটাই কিন্তু ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি যারা তারা কিন্তু বলছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অর্থাৎ যিনি সাদিক কায়েমের আগের সভাপতি ছিলেন তিনি রাফি সালমান রিফাত, তিনি বলছিলেন যে এইখানে দীর্ঘ সময়টা অর্থাৎ 16 বছর যখন আওয়ামী সরকার তাদেরকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছেন তখনও কিন্তু তারা নানা উপায়ে সাধারণ ছাত্রদের সাথে কানেক্ট থাকবার চেষ্টা করেছেন, বিশেষ করে বিভিন্ন সামাজিক বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে, ব্লাড ডোনার, এইসব আসলে সামাজিক কাজের মাধ্যমে আসলে ছাত্র শিবির তাদেরকে রিলেভেন্ট করে রেখেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে। ফলে যখন তারা আসলে উন্মুক্ত একটি পরিবেশ পেয়েছে তখন সেটিকেই কাজে লাগিয়ে কিন্তু এই অভূতপূর্ব এই সাফল্য তারা অর্জন করতে পেরেছে। এবং যদিও গতকালকে আমরা দেখেছিলাম যে নির্বাচনের সকাল থেকেই কিন্তু ভোট যারা দিয়েছেন সেই ভোটাররা কিন্তু প্রচুর পরিমাণে উপস্থিত ছিলেন এবং তবে দুপুরের পর থেকেই কিন্তু উভয় পক্ষের প্রার্থীরা, ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীরা কিন্তু অভিযোগ করছিলেন যে নানা কারচুপির ঘটনা এখানে ঘটছে। যদিও পরবর্তীতে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু কিছু জায়গায় অ্যাকশন নিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে অবান্তর বলে তারা উড়িয়ে দিয়েছেন যে এগুলো কোনো রকম এরকম ঘটনা ঘটেনি। তবে সবশেষ এই নির্বাচন একটি আমরা পাচ্ছি যে প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি এখন কথা বলবেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ, আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা এবং সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে 69, 71, 90 পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়ে শাহাদাত বরণ করে আমাদেরকে একটি চমৎকার সুযোগ করে দিয়েছে ডাকসুর মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করার। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা এখনো বিভিন্নভাবে আহত হয়ে বাসাবাড়ি, হসপিটাল, বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে লড়ছে। আমরা আজকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই উপস্থিতির শুরুতে আপনাদের প্রতি প্রথমে একটু, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আপনারা গত 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম ডাকসু নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে
দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। আপনারা জানেন কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্র ছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত 16 জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাকসুর, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য। আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই। উনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম
আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না। আমি আমার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব, আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন, আপনাকে আমরা লিখি তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে। আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। অনেক লম্বা লাইন থেকে বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের শঙ্কা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি 8টি কেন্দ্রে। ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সবকিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরো একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কি করে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায়, আমি আর প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের 1টায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। এর চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই
আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে, তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহ সভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3, আরিফুল ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4, আল আমিন ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5, আসিফ আনোয়ার অন্তিক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6, উমামা ফাতেমা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7, সাদেক হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8, জালাল আহমদ জালামুল জালাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9, জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10, তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11, দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12, মার্জিয়া হোসেন জামিলা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13, মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14, মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16, মোহাম্মদ আজগর ব্যাপারী, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17, মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18, মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19, মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20, মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21, মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22, মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। 22,
মোহাম্মদ আবু সাদিক 22, ব্যালট নাম্বার 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। 23 মোহাম্মদ আবুল হুসাইন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 24 মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহসভাপতি, প্রাপ্ত ভোট 62। 25 মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 27 মোহাম্মদ নাইম হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গোলাম রব্বানীকে অনুরোধ করি পরের পাতাটা পড়ার জন্য। একটা মানে কথা বলে দেবো। আচ্ছা আচ্ছা, আমাকে পুরো ভিপিটাই করতে হবে বলে যাচ্ছে। 28 মোহাম্মদ নাসিম উদ্দিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 29 মোহাম্মদ ফয়সাল আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 4। 30 মোহাম্মদ মুদাব্বির রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 31 মোহাম্মদ রাসেল মাহমুদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 32 মোহাম্মদ সুজন হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 33 মোহাম্মদ সোহানুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 34 মোহাম্মদ হাবিবুল্লাহ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 35 মোহাম্মদ হেলালুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 36 মোসাম্মদ জান্নাতি বুলবুল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 37 জায়েদ বিন ইকবাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 38 রাকিবুল হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 39 রাসেল হক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 40 রাহুল দেব রায়, সহসভাপতি, প্রাপ্ত ভোট 20। 41 রিয়াজউদ্দিন আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। 42 শামীম হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3883। 43 শাহ জামাল সায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 44 শেখ তাসনিম আফরোজ ইমি, সহসভাপতি, প্রাপ্ত ভোট 68। ব্যালট 45 সুমিত সেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14। এরপরে কি সাধারণ সম্পাদক? হ্যাঁ, এটা কি সাধারণ সম্পাদক? চলে প্রফেসর হ্যাঁ, 1 থেকে সাধারণ। এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর 1 আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 4044। 2 আলসাদি ভুঁইয়া, প্রাপ্ত ভোট 271। 3 এনামুল হাসান অনয়, 75। 4 এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,700।
আবার পড়ে দেন, আবার পড়ে। এস এম ফরাদ, প্রাপ্ত ভোট 10,794। 5 মাহমুদুল হাসান 84। 6 মেঘ মোল্লার বসু 4,949। 7 মোহাম্মদ নাইম ইসলাম 38। 8 মো আশিকুর রহমান, মেঘ মোল্লার বসু 4,949। 8 মো আশিকুর রহমান 526। 9 বিল্লা মাসুম 54। 10 মো খায়রুল আহসান মারজান 163। 11 মো আবু বাকের মজুমদার 2,131। 12 মো আবু সায়াদ বিন মাহিন সরকার 37। 13 মো নিয়াজ মাকদুম 6। 14 মো রকিবুল হাসান মুন্না 28। ব্যালট নম্বর 15 মো শরীফুল ইসলাম ভূঁইয়া 13। 16 মো সম্রাট ইসলাম, প্রাপ্ত ভোট 24। 17 শেখ তানভীর বাড়ি হামিম 5,283। 18 সাইয়েদুল বাশার 9। 19 সাবিনা ইয়াসমিন 148। এই হচ্ছে সাধারণ সম্পাদক। সহসাধারণ সম্পাদক অননায় ডক্টর জাহিদ। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সহসাধারণ সম্পাদক ব্যালট নাম্বার 1 অদিতি ইসলাম, প্রাপ্ত ভোট 367। ব্যালট নাম্বার 2 আকাশ বিশ্বাস ইমু, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 222। ব্যালট নাম্বার 3 আরমানুল হক, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 186। ব্যালট নাম্বার 4 আলা উদ্দিন, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 136। ব্যালট নাম্বার 5 আশরেফা খাতুন, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 900। ব্যালট নাম্বার 6 আহানাফ হোসেন চৌধুরী আদিল, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 83। ব্যালট নাম্বার 7 জাহেদ আহমদ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 242। ব্যালট নাম্বার 8 তানভীর আল হাদি মায়ের, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 5,064। ব্যালট নাম্বার 9 তাহমিদ আল মুদাসসির চৌধুরী, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 3,008। ব্যালট নাম্বার 10 ফরহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 366। ব্যালট নাম্বার 11 ফাতেহা শারমিন অ্যানি, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 501। ব্যালট নাম্বার 12 ফাহাদ আব্দুল্লাহ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 82। ব্যালট নাম্বার 13 মাহিউদ্দিন আবিদ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ মহিউদ্দিন খান, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000।
আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট। ব্যালট নাম্বার 15 মোহাম্মদ আশিকুর রহমান জিম, তিনি পেয়েছেন সহসাধারণ সম্পাদক পদে 796 ভোট। ব্যালট নাম্বার 16 মোহাম্মদ শাহরিয়ার নাফিস, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 67। 17 নম্বর ব্যালট মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 71। ব্যালট নাম্বার 18 মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 1511। ব্যালট নাম্বার 19 মোহাম্মদ হাসিবুল ইসলাম, হাসিব আল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 500 ভোট। ব্যালট নাম্বার 20 মোহাম্মদ জুবাইরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 70 ভোট। 21 নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার, মহিউদ্দিন রনি, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 1137 ভোট। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 77 ভোট। 23 নম্বর ব্যালট রাকিবুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 277। 24 নম্বর ব্যালট সানজানা আফিফা অদিতি, সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 373 ভোট। 25 নম্বর ব্যালট সৈয়দ মোহাম্মদ সামি ফায়াজ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 211। এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক স্যার। একটু পরে স্যারের দিকে দেন, একটু মাইক দেন। মুক্তিযুদ্ধ মানে সবাইকে একটু করাই, পড়তে হবে অনেক নাম। সকলকে ধন্যবাদ। আমি পড়বার আগে আমাদের যিনি প্রধান অধ্যাপক জসিমউদ্দিন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ব্যক্তিগত পর্যায়ে একটা গভীর সংকটের মধ্যে তিনি আছেন, তারপরও তিনি তার দায়িত্ব পালনে কখনো পিছপা হননি এবং এত বেশি গভীর এবং এত বেদনাদায়ক যে বলা আমাদের জন্য খুব কঠিন, যে তার মধ্যেও আমরা তাকে কাজে নিয়োজিত রেখেছি এবং তিনি আমাদেরকে ভাইয়ের মতো সবাইকে জড়িয়ে রেখেছেন এবং এই কাজে প্রতি রেখেছেন, যে আমাদের যে ইচ্ছা ছিল বা উদ্যোগ ছিল, যে দায়িত্ব আপনারা আমাদের দিয়েছেন, সেটা একটা পরিণতিতে নিয়ে যাওয়া, সেটা একটা সাফল্যের দিকে নিয়ে যাওয়া এবং তার কেন্দ্রীয় ভূমিকায় তিনি দেখেছেন এবং যে প্রসঙ্গ না হচ্ছে সেটা এত গভীর এবং কষ্টের যে আমরা অনেকদিন হয়তো সেই বেদনা বয়ে বেড়াবো। তো তার প্রতি কৃতজ্ঞতা না জানালে আমাদের বরং কৃতজ্ঞ থাকতে হতো। আমি একটু দ্রুত কয়েকটা নাম করি। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এই পদগুলোর জন্য আবু বকর সিদ্দিক, তিনি পেয়েছেন 979 ভোট। আব্দুল্লাহ সালেহিন অয়ন, তিনি পেয়েছেন 1170 ভোট। আয়ান আব্দুল্লাহ, তিনি পেয়েছেন 1050 ভোট। আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন 2470 ভোট। আলিফ ইমরান লিমন, তিনি পেয়েছেন 506 ভোট। আশিকুর রহমান 1137। সাজিদ রহমান 237। নুমান আহমদ চৌধুরী 1776। ফাতেমা তাসনিম জুমা 10,000।
আমরা বাকিটা একটু চালু রাখি, তারপরে আমরা অভিনন্দন জানাই, সুযোগ পাবো। রিপিট করেন। বিএম ফাহমিদা আলম, তিনি পেয়েছেন 1057 ভোট। মাহমুদ সিকদার, জুমারটা আবার অনুরোধ করছেন সাংবাদিকরা। ফাতেমা তাসনিম জুমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে পেয়েছেন 10,631 ভোট। বিএম ফাহমিদা আলম, তিনি পেয়েছেন 1057 ভোট। মাহমুদ সিকদার, তিনি পেয়েছেন 351 ভোট। মেহরুজ মাহমুদ আলভী পেয়েছেন 236 ভোট। মোহাম্মদ হৃদয় আহমেদ পেয়েছেন 504 ভোট। মোহাম্মদ আবু সাইদ 1742 ভোট। মোজাম্মেল হক 1336 ভোট। শাহাদাত হোসেন 273। আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদ শুরু হচ্ছে, তিনি পেয়েছেন 1334 ভোট। আহমদ হাসান তালহা, তিনি পেয়েছেন 391 ভোট। আহাদুল ইসলাম শোয়েব পেয়েছেন 4273 ভোট। সুরাইয়া আক্তার পেয়েছেন 671 ভোট। ফাতিন ইশরাক 2021 ভোট। ফারহান গাবিব 526 ভোট। মোহাম্মদ এহসানুল ইসলাম 2373 ভোট। মোহাম্মদ শাকিব খান 1339 ভোট। মোহাম্মদ সজিব হোসেন 513 ভোট এবং মোহাম্মদ